উত্তরপ্রদেশের কানপুরে একটি ভাইরাল ছবিকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ার পরে স্থানীয় কিছু মানুষজন এক মন্দিরের পুরোহিতের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে পুরোহিতকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে কানপুরের কেশবপুরামে অবস্থিত ভূতেশ্বর মন্দিরে। এখানে বহুদিন ধরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশান্ত গিরি, যাকে স্থানীয়ভাবে গোলু পণ্ডিত নামেও ডাকা হয়ে থাকে। তিনি মন্দির চত্বরে থাকা একটি ঘরেই থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, আর সেই ছবিতে দেখা যাচ্ছে যে দাবি করা হয়েছে ওই পুরোহিত একটি দোকান বা রেস্তোরাঁয় বসে ননভেজ খাবার খাচ্ছেন। আর এই ছবি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অনেকেই দাবি করেছেন যে একজন মন্দিরের পুরোহিতের এমন আচরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। রবিবার রাতে প্রায় 50 থেকে 60 জন লোক মন্দিরের সামনে জড়ো হয়। তারা পুরোহিতের কাছে ভাইরাল ছবির বিষয়ে ব্যাখ্যা চাইতে শুরু করে। প্রথমে পুরোহিত বাইরে আসতে চাননি বলে জানা গিয়েছে। এরপর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ, ভিড়ের কিছু মানুষ মন্দিরের ভেতরে ঢুকে তাকে জোর করে বাইরে নিয়ে আসে। এরপর শুরু হয় তর্ক বিতর্ক। কিছুক্ষণের মধ্যেই সেই তর্ক হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ অনুযায়ী কয়েকজন লোক পুরোহিতকে চড়-থাপ্পড় মারে এবং তারপর মারধর করতে শুরু করে। তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও কিছু মানুষ তাকে তাড়া করে আবারও মারধর করে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তারা ভিড়কে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুরোহিতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আর এদিকে আক্রান্ত পুরোহিত প্রশান্ত গিরির দাবি, ভাইরাল হওয়া ছবিটি আসল নাও হতে পারে। তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন যে কেউ তার পুরনো ছবি বা বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। এর পেছনে তাকে মন্দিরের দায়িত্ব থেকে সরানোর ষড়যন্ত্র থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পুলিশ এখন ভাইরাল ছবিটির উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। কে প্রথম সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছে, ছবিটি পোস্ট করেছে, কিভাবে তা দ্রুত ছড়িয়ে পড়লো তার তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভাইরাল ভিডিও এবং স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখাও হচ্ছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার এবং গুজব বা অসম্পূর্ণ তথ্যের উপরে ভিত্তি করে কোনো পদক্ষেপ না নেওয়ার আবেদন জানানো হয়েছে। উত্তরপ্রদেশের কানপুরে একটি ভাইরাল ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেটা মন্দিরের এক পুরোহিত, এবং জানানো হয়েছে পুরোহিতের উপরে হামলা চালানো হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং পুরোহিতকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে কানপুরের কেশবপুরামে অবস্থিত ভূতেশ্বর মন্দিরে। এখানে বহুদিন ধরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশান্ত গিরি, যাকে স্থানীয়ভাবে গোলু পণ্ডিত নামেও ডাকা হয়। তিনি মন্দির চত্বরে থাকা একটি ঘরেই থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, আর সেই ছবিতে দেখা যাচ্ছে যে ওই পুরোহিত একটি দোকান বা রেস্তোরাঁয় বসে ননভেজ খাবার খাচ্ছেন। এই ছবি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপকভাবে ক্ষোভ তৈরি হয়। অনেকেই দাবি করেছেন একজন মন্দিরের পুরোহিতের এমন আচরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। রবিবার রাতে প্রায় 50 থেকে 60 জন লোক মন্দিরের সামনে জড়ো হয়। তারা পুরোহিতের কাছে ভাইরাল ছবির বিষয়ে ব্যাখ্যা চাইতে শুরু করেন। প্রথমে পুরোহিত বাইরে আসতে চাননি বলে জানা গিয়েছে। এরপরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ, ভিড়ের কিছু মানুষ মন্দিরের ভেতরে ঢুকে তাকে জোর করে বাইরে নিয়ে আসে। আর এরপর শুরু হয় তর্ক বিতর্ক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। তারা ভিড়কে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুরোহিতকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আক্রান্ত পুরোহিত প্রশান্ত গিরির দাবি, ভাইরাল হওয়া ছবিটি আসল নাও হতে পারে। তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন কেউ তার পুরনো ছবি বা বিকৃত করে কোনো ছবিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এর পেছনে তাকে মন্দিরের দায়িত্ব থেকে সরানোর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।